نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রাহ মুসলিম। সমবেত উপস্থিত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ কর্মত্যাগী মুসল্লিগণ, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদের ওপর খাস রহমত দিয়েছেন। তাই জুম্মার নামাজটা আদায় করার উদ্দেশ্যে মসজিদে হাজির হয়ে গেছি। একবার প্রাণ খুলে তাকে প্রশংসা জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলামিন আমাদের প্রাণের ভালোবাসার টুকরা মা আমিনার নয়নের মণি জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর যে পরিমাণে বৃষ্টি হলো তার থেকেও বেশি পরিমাণে শান্তি ধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া বারিক আলাই। মুসল্লিগণ, খুবই সুন্দর একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 200, 201, 202 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। তার সঙ্গে সহিহ মুসলিম থেকে একটা মূল্যবান হাদিস নম্বর 6733 নম্বর হাদিসটা আপনাদের সামনে এনেছি। কোরআন আর হাদিসকে সামনে রেখেই খুতবা হবে। তবে যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়টা আগে বলি। যে যা চায় সে তা পায়। বুঝতে পারলাম? যে যা চায় সে তা পায়। আজকের বিষয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে যত কথা দিয়েছেন, বাণী দিয়েছেন, আয়াত দিয়েছেন, সব আমাদের মঙ্গলের জন্য, ভালাইয়ের জন্য। তো আলোচনা হলে আমরা নিশ্চয় বা ইনশাল্লাহ বুঝতে পারবো তা বাস্তব বা সত্য। তাহলে সর্বপ্রথম সেই আয়াত আসুন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 200। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। ফাইজা কাযাইতুম, তোমাদের যখন পরিপূর্ণ হবে, তোমাদের যখন সম্পন্ন হয়ে যাবে, মানাসিকাকুম, তোমাদের হজ করা। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ওই আরবের মাটিতে কিছু সংখ্যক মানুষ জাহিলিয়াতের যুগে, মানে হজ ফরজ হওয়ার আগে, ইসলাম শাসিত হওয়ার আগে, সেই সময় হজ করে তারা অবস্থান করত এবং একটা নীতি অন্যরকম ছিল। সেই নীতিটা তাফসির ইবনে কাসির যদি খুলেন আপনি পাবেন। সাইদ ইবনে জুবাইর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে জাহিলিয়াতের যুগে কিছু সংখ্যক মানুষ হজ করলো। হজ করার পরে তারা হজের স্থানে অবস্থান করে বৈঠক করে আলোচনা করত কিছু কথা। তাদের মধ্যে একজন হয়তো বলতে লাগলো যে আমার আব্বা ছিল খুবই ভালো, আমার আব্বা ছিল খুবই সৎ, আমার আব্বা গরিবদের দান করত, আমার আব্বা সমাজের সেবা করত, আমার আব্বা রক্ত পণ্য দিত, ঋণ যদি কেউ মওকুফ করতে না পারত আমার আব্বা তার ঋণটা মওকুফ করে দিত। মানে তার বংশের, তার বাপের, পিতৃপুরুষের ভালো কাজগুলিকে তুলে ধরে আলোচনা করত আর সেই বাপদাদাদের স্মরণ করত। তো আল্লাহ তাবারাক তাআলা
নাজিল করলেন এই আয়াত, তোমরা যেমন স্মরণ করছো বাপদাদাদের, তার থেকেও বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ তাবারাক তাআলাকে। তাই আল্লাহ তাআলা বললেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, তোমাদের যখন হজ সম্পন্ন হয়ে যাবে, হজ করা হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, তারপর তোমরা আল্লাহকে স্মরণ করো, কাজে কেরেকুম আবাকুম, যেমন তোমরা বাপ দাদাদের স্মরণ করতে, বাপেরা সন্তানদের যেরকম স্মরণ করে থাকে, আও আসাদ্দা যিকরা, বরং তার থেকেও বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করতে হবে। ওই যে আলোচনা করছিল, বাপের কথা প্রশংসা করছিল, সেই প্রেক্ষিতেই আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে উম্মতগণ, হে আমার বান্দাগণ, হে শেষ নবীর উম্মতগণ, তোমরা শোনো, তোমাদের বংশের, তোমাদের পিতার, তোমাদের পূর্বপুরুষের বাপদাদার যেরকম সুনাম করছো, জিকির করছো, স্মরণ করছো, তার থেকেও বেশি 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 পরিমাণে আল্লাহকে তোমরা স্মরণ করো, যেহেতু তোমরা হজ করেছো। আমিনান নাসে মাইয়াকুলু, আর তাদের মধ্যে থেকে আবার কিছু লোক বলতো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মাটিতে বেঁচে থাকাকালীন আমাদের জীবদ্দশায়, হাসানা, ভালাই, মঙ্গল, কল্যাণ। যখন এরকম তারা বলতে লাগলো যে দুনিয়ার মাটিতে আমাদের ভালাই দাও, মঙ্গল দাও, সুখ শান্তি দাও, আল্লাহ তাবারাক তাআলা বললেন, এই বলে যখন থেমে গেল, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই, দুনিয়াতে এসে পেয়ে যাবে। হজ সম্পন্ন করার পরে, প্রশংসা আদায় করার পরে তারা দুনিয়াতে যা যা চাইল, আল্লাহ আমাকে সুস্থ দাও, দিয়ে দিলাম, আল্লাহ আমাকে জ্ঞান বুদ্ধি দাও, দিয়ে দিলাম, আল্লাহ আমাকে অনেক সম্পদ দাও, দিয়ে দিলাম, যা যা চাইলো দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ বলছেন আখিরাতের জন্য সে কিছুই চাইলো না। অতএব মা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তার জন্য কোনো অংশই নেই, কিছুই থাকবে না। ওই যে যে যা চাই সে তা পাই, পেয়ে গেল। পক্ষান্তরে ওয়ামিনহুম, পরের আয়াত 201 নম্বর আয়াত, ওয়ামিনহুম, তাদের মধ্য থেকে আবার কিছু মানুষ, মাইয়াকুল, তারা বলতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আহা, আমাদের প্রায় সকলেরই একরকম মুখস্থ আছে, দুই একজন ছাড়া। কে সুন্দর কথা, এর মধ্যে কি যে একটা স্বাদ, কি যে রস রয়েছে, জানলে বারবার পড়তে ইচ্ছা হবে। একটা একটা করে শুনুন, তারপর একসঙ্গে বলি। তো ওয়ামিনহুম 201 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওই সমস্ত লোকেদের মধ্যে থেকে মাইয়াকুল, কেউ কেউ বলতো, বা যারা বলতো, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদের দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মাটিতে যতদিন বেঁচে আছি, বেঁচে থাকাকালীন, হাসানা, ভালাই, মঙ্গল, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতেও ভালাই দিও, মঙ্গল দিও, কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকেও আমাদের মুক্তি দিও, বাঁচিয়ে দিও। তো আল্লাহ তাআলা সেই কথাই বললেন, যারা বলবে বা যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ গো, হে আমাদের প্রভু গো, দুনিয়াতে আমাদের মঙ্গল দাও, দুনিয়াতে ভালাই দাও, দুনিয়াতে সুখ শান্তি দাও, আর আখিরাতেও মঙ্গল দিও, ভালাই দিও, সুখ শান্তি দিও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রেখো। এই কথাটি যারা বলবে বা যারা বলে, 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, ওই সমস্ত লোকেদের জন্য কিছু অংশ আখিরাতে থাকবে। যারা বলবে আখিরাতের জন্য, দুনিয়াতেও চাইলে আল্লাহ দুনিয়াতেও দেবেন, আখিরাতের জন্য চাইলে আখিরাতেও দেবেন,
যা তারা উপার্জন করলো ভালো কাজগুলির সে বদলা অবশ্যই দেবেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী, খুব দ্রুত হিসাব নেবেন। তাফসীর ইবনে কাসির যদি দেখেন দুনিয়ার সুখ শান্তি কি কি, দুনিয়াতে আপনি মেধা পাবেন, জ্ঞান পাবেন, দুনিয়াতে আপনি পরিবার পাবেন, দুনিয়াতে আপনি নিজের স্বাস্থ্য পাবেন, দুনিয়াতে আপনি ধন সম্পদ পাবেন, ব্যবসা বাণিজ্য বিজনেস পাবেন, দুনিয়াতে আপনি আপনার আসন পাবেন, দুনিয়াতে আপনি স্বেচ্ছায় স্বাধীনতা পাবেন, এটাও পেয়ে যাবেন। আর আখেরাতের জন্য যদি চান, আল্লাহ আখেরাতে মরার পরে আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবেন, পুলসিরাত দ্রুতগামিতা আপনাকে পার করাবেন, হাউজে কাউসারের পানি পাবেন, আপনি ডান হাতে আমল নামা পাবেন এবং জান্নাতিগামী হবেন। ওয়াকিন আযাব বান্নার, আযাব থেকে যদি মুক্তি চান, জাহান্নামের আগুন আপনাকে আল্লাহ দেবেন না। তাহলে কত লাভ হলো 2 লাইন দোয়াটা নিয়ে। তাই প্রত্যেক মানুষকে এই দোয়াটি মুখস্থ করে পড়ার দরকার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যা চায় সে তা পায়। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে চায় তাদেরকে আমি দিয়ে দিই, মহরুম করি না, বঞ্চিত করি না, দুনিয়াতে দিয়ে দিই। আর যারা দুনিয়ার জন্য আখেরাতের জন্য চায়, আমার কাছে অভাব নেই, তাদের দুনিয়াতেও দিই, তাদের আখেরাতেও দিই। এবার আমরা জ্ঞান চক্ষু নিয়ে বিবেচনা করে দেখব যে শুধু দুনিয়ার জন্য আমরা চাইবো, না দুনিয়ার জন্য চাইবো, আখেরাতের জন্য চাইবো। তবে আমাদের উচিত হবে, আল্লাহর কাছে অভাব নেই, দুনিয়ার জন্য চাইবো, আখেরাতের জন্য চাইবো। ওই যে দুনিয়ার জন্য চাইলো তার থেকে বেশি আমার ওপর খুশি হবেন যদি আমি উভয় জগতের জন্য চাই।